স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আমরা সবাই এসএস নামে পরিচিত, এটার অলরেডি ইভ্যালুয়েশন বা সিসি রিপোর্ট কার্ডের মার্কস এন্ট্রি স্টার্ট হয়ে গেছে। আজ থেকে এটার জন্য অ্যান্ড্রয়েড যে অ্যাপস আছে সেটা লঞ্চ হয়েছে। এটা অলরেডি পোর্টালের লগ ইন পেজে ইউআরএলে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখাই আপনারা স্টেপ বাই স্টেপ সেটা কীভাবে কমপ্লিট করবেন। ধরুন ক্রোম ব্রাউজার ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে লগ ইন পেজ আছে, সেখানে একদম লগ ইনের উপরে টিউটোরিয়াল ফর অ্যাপস এবং ডাউনলোড অ্যাপ আছে। এই ডাউনলোড অ্যাপে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড অ্যাপে ক্লিক করলে আপনাদের এরকমভাবে ডাউনলোডিং একটা ফাইল হবে। ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপটাকে ইনস্টল করবেন। অলরেডি আমার মোবাইলে অ্যাপটা ইনস্টল করা আছে। চলুন সেটা এবারে ওপেন করে দেখাই আপনারা সেটা কীভাবে লগ ইন করবেন এবং কীভাবে কী করবেন। দেখুন, ইনস্টল করার পরে এরকম বাংলা শিক্ষা বলে একটা আইকন দেখতে পাবেন। এটাতে ক্লিক করলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অপশান আসবে। আপনারা আপনাদের স্কুলের ডায়াস কোড এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন। দিয়ে লগ ইন ক্লিক করলে আপনারা ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবেন। দেখুন, লগ ইন করার সঙ্গে সঙ্গে একটা পপ আপে নোটিশ আসছে, সেটা হচ্ছে কিপ ইন মাইন্ড ইফ ইউ হ্যাভ মেড অ্যানি চেঞ্জেস অ্যান্ড সেভড অ্যাজ ড্রাফট প্লিজ অ্যালো 30 মিনিট ফর সিস্টেম টু রিফ্লেক্ট দ্য চেঞ্জেস। এটা অলরেডি আমাদের ওয়েব পোর্টালও দিয়ে দেওয়া হয়েছে যে কোনো মার্কস এন্ট্রি করলে আপনারা মিনিমাম 30 মিনিট ওয়েট করবেন ফর সেটা রিফ্লেক্ট হওয়ার জন্য, মানে আপনারা সেটা ভিউ বা এডিটেবল মোডে দেখার জন্য। এটা আপনি ক্লিক করে এখানে বেরিয়ে যাবেন। যেমন ড্যাশবোর্ডে আপনার লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার স্কুলের নাম, আপনার নাম, এবং ড্যাশবোর্ডে আমাদের এটা যেহেতু HY লগ ইন আছে, সেই জন্য আপনার ড্যাশবোর্ডে প্রথমে মার্কস এন্ট্রি সামাটিভ এবং মার্কস এন্ট্রি ফর্মেটিভ দেখতে পাচ্ছেন। আর মেনুতে দেখুন ড্যাশবোর্ড, এখান থেকেও আপনারা করতে পারেন ড্যাশবোর্ড, মার্কস এন্ট্রি সামাটিভ, মার্কস এন্ট্রি ফর্মেটিভ এবং রিসেট পাসওয়ার্ড করতে পারবেন। তো আমরা ড্যাশবোর্ড থেকে দেখাই। মার্কস এন্ট্রি সামাটিভে দেখা যাচ্ছে, মার্কস এন্ট্রি সামাটিভে ক্লিক করবেন। দেখুন এখানে আপনাদের ইয়ার, মিডিয়াম, ক্লাস, সেকশন, সাবজেক্ট, টার্ম এবং ক্যাটাগরি অপশন আসছে। তো আমি ফার্স্ট ক্লাস চুজ করে নিলাম, ক্লাস 5 চুজ করছিলাম, সেকশন চুজ করলাম, সাবজেক্ট চুজ করলাম, টার্ম চুজ করলাম এবং ক্যাটাগরি চুজ করলাম। দেখুন অলরেডি এটাতে এগেনস্টে মার্কস এন্ট্রি আছে। আপনার যদি ওয়েব থেকে অলরেডি মার্কস এন্ট্রি করে থাকেন, তাহলে অলরেডি আপনার যদি মার্কস এন্ট্রি থাকে তাহলে আপনারা এটা দেখতে পাবেন, কারেন্ট ডেটা ইজ লকড, প্লিজ কন্ট্যাক্ট ইউর সিস্টেম অ্যাডমিন বা HM টু আনলক দিস রেকর্ড। এটা আসছে কেন? কারণ আপনারা এটা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশানটা আগে লঞ্চ হয়েছে এবং অ্যাপটা পরে লঞ্চ হয়েছে, তো এই ডেটাটা আপনার ওয়েব থেকে অলরেডি এন্ট্রি করা হয়েছে বলে আপনার এটা আসছে। এটা যেহেতু অলরেডি সাবমিট হয়ে গেছে, তো তার জন্য এটাকে আনলক না করলে আপনি এটাকে এডিট মোডে ওপেন করতে পারবেন না। আর আনলক অপশানটা অনলি ওয়েব অ্যাপ্লিকেশানে দেওয়া আছে, সেখানে HY লগ ইন করে আনলক করে দিলে সেটা এডিটেবল মোডে ওপেন হবে। চলুন আমরা একটা ক্লাস ওপেন করি, যেখানে আমরা এখানে দেখুন আমরা যখন এর আগে সাবজেক্টটা চুজ করলাম, ওখানে ইভ্যালুয়েশন 1, 2 এবং 3 ছিল, কিন্তু এখানটাতে অনলি ইভ্যালুয়েশন 1 আছে। কেননা এটার এগেনস্টে এই সাবজেক্টের ক্লাস এবং সেকশন এবং সাবজেক্টের এগেনস্টে ফার্স্ট টাইম মার্কস এন্ট্রি 1 আছে। তো এখানে আমাদের ওয়েবেও যে ভ্যালিডেশনটা দেওয়া আছে, অ্যাপেও সেম ভ্যালিডেশনটা দেওয়া আছে। ভ্যালিডেশনটা কী? তো ইভ্যালুয়েশন সাবজেক্ট ওয়াইজ ইভ্যালুয়েশন 1 বাই 1 কমপ্লিট করতে হবে। ফার্স্ট আপনাকে ইভ্যালুয়েশন 1 কমপ্লিট করতে হবে, তারপরে ইভ্যালুয়েশন 1 কমপ্লিট করলে আপনি ইভ্যালুয়েশন 2টা দেখতে পাবেন এবং তারপরে 3টা দেখতে পাবেন। এখন দেখুন এখানে আমাদের 9 এবং 10 দুটো অপশন আছে, সামাটিভ এবং এবং ইন্টারনাল ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট এন্ট্রি করার অপশান আছে। সামাটিভ আমি ক্লিক করলাম, সার্চ করলাম, দেখুন এখানে কোনো মার্কস এন্ট্রি নেই। তো আপনারা দেখুন সেভ অ্যাজ ড্রাফট এবং সাবমিট বাটন আছে। তো মার্কস এন্ট্রিটা কীভাবে করবেন? যাকে মার্কস এন্ট্রি দিতে চাইছেন যে স্টুডেন্টের এগেনস্টে ক্লিক করবেন, পপ আপে আপনার ওপেন হবে, মার্কস এন্ট্রি করবেন, সেভ করবেন এবং অ্যাজ ইট ইজ ভ্যালিডেশন দেওয়া আছে যে এখানে ধরুন ম্যাক্সিমাম 40 মার্ক আছে, আপনি তার বেশি দিচ্ছেন বলে এটা আপনার মার্কস এন্ট্রি করতে পারছেন না, আপনাকে 40 মার্কসের মধ্যেই রাখতে হবে।
সেভ করলেন, দেখুন 40 মার্কসটা আছে। এইভাবে আপনারা করবেন এবং প্রত্যেকটা আপনাকে ফিল আপ করতে হবে। কোনো স্টুডেন্টকে 0 যদি পাই তো আপনার 0 দিতে হবে। অ্যাবসেন্ট করতে হলে আপনাকে এটাকে আনচেক করতে হবে, তবে আপনার অ্যাবসেন্ট আসবে। এইভাবে আপনি পুরোটা এন্ট্রি করে সাবমিট করে দেবেন। সেভ অ্যাজ ড্রাফট বা সাবমিট। সেভ অ্যাজ ড্রাফট করলে আপনাকে এইচওয়াইয়ের কাছ থেকে পারমিশন নিতে হবে না বা ওনাকে আনলক করে দিতে হবে না সেকেন্ড টাইম এন্ট্রির জন্য। যদি কখনো আপনি ফাইনাল সাবমিট করে দেন বা সাবমিট করে দেন, তাহলে আপনাকে ইন ফিউচার এডিট করার জন্য করতে হলে আপনাকে এইচওয়াইকে বলতে হবে এটা আবার আনলক করে দেওয়ার জন্য। এটা আমরা সাবমিটিভ দেখালাম। এরপরে দেখুন আমাদের ফরম্যাটিভ অপশন আসছে। আপনারা আগে থেকেই জানেন যে মার্কস ডিস্ট্রিবিউশন কিছু চেঞ্জ হয়েছে। আপনাদের এখন যেটা আমাদের পোর্টালে লাইভ আছে এটাই ফাইনাল মার্কস এবং এটাই ডিপার্টমেন্ট থেকে রিলিজ করা হয়েছে। তার জন্য আপনারা যেমনভাবে আছে আপনারা সেইভাবেই মার্কসগুলো এন্ট্রি করতে থাকবেন। সাবজেক্ট চুজ করলাম, এরপর টার্ম চুজ করলাম, সার্চ করলাম। অ্যাজ ইট ইজ সেম এখানেও দেখাচ্ছে, কেননা অলরেডি এটার এগেনস্টে মার্কস এন্ট্রি আছে বলে আপনি এটা অনলি ভিউ মোডে দেখতে পাবেন। আপনি এখানে নেটে কোনো কিছু করতে পারবেন না। ধরুন এটা এগেনস্টে দেখুন আমাদের রেভুলেশন 1, 2 এন্ট্রি আছে। 1টা এন্ট্রি আছে বলে 2টা ওপেন হয়েছে। 2টাতে সার্চ করলাম, দেখুন এটাতে মার্কস এন্ট্রি নেই এবং সাবমিট এবং সেভ অ্যাজ ড্রাফট দুটোই আমার অ্যাক্টিভ আছে। ক্লিক করলেন, আপনি মার্কস দিচ্ছেন। দেখুন এখানে ফুল মার্কস 20 দেওয়া আছে, আপনাকে 20 মার্কসের মধ্যেই রাখতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মার্কসগুলো ফিল আপ করবেন, দিয়ে সেভ করবেন। দেখুন প্লিজ ফিল অল মার্কস বলছে কেননা 5টা ইন্ডিকেটার আছে আমরা সবাই জানি। সেই ইন্ডিকেটার 5টা আমাদের এখানে নেই বলে আমরা এই অ্যালার্টটা দেখাচ্ছে। আপনাকে স্ক্রল ডাউন করে আরেকটা মার্কসে এগেনস্টে আপনাকে মার্কস এন্ট্রি করতে হবে। দেখুন আমরা সব মার্কস কিন্তু ফিল আপ করে দিয়েছি। এবার আমরা সেভ এস ড্রাফট বা ফাইনাল সাবমিট করে নিতে পারি। সবাই দেখতে পাচ্ছেন উপরে 6 সেকশন এ সাবজেক্ট ম্যাথামেটিক্স ইভ্যালুয়েশন 2 ফুল মার্কস 20 এভাবে করা আছে। এইভাবে আপনারা মার্কস এন্ট্রি করবেন। এটা আমি যেহেতু এইচওয়াই লগ ইনে দেখাচ্ছি তাই এইটা এরকম আসছে, কিন্তু আপনি যদি এটি হিসেবে লগ ইন করেন এখানে আরেকটা তলাতে আরেকটা সেকশন ওপেন হবে যে এখানটাতে। সেটা এখানে কী হবে না, তো আপনাকে এইচওয়াই যেসব সাবজেক্টগুলো অ্যাসাইন করেছে তার লিস্ট দেখতে পাবেন এবং আপনি কতটা করেছেন, কতটা সেভ অ্যাজ স্টেপ রেখেছেন, কতটা কমপ্লিট করেছেন সেটাও আপনি অ্যানালাইজ করতে পারবেন সেখান থেকে। আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনারা কতটা কমপ্লিট করেছেন মার্কস এন্ট্রি।